আচ্ছা, এদিকে দেখো, তড়কা দেবার জন্য আমি গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিলাম। আর প্যানে দিয়ে দিচ্ছি তেল। আমি যে চিকেনটা ভেজেছি সেই চিকেনের তেলটাই দিচ্ছি। তোমরা চেষ্টা করো এমন পরিমাণে তেলটা দিতে যেন চিকেনের তেলটা বাঁচে, আর চিকেনের তেল দিয়েই তড়কাটা দেওয়া যায়, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, মানে ফ্লেভারটা দারুণ আসবে। এবারে তেলটা তো অলরেডি গরম আছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মাখন। বাটারটা একটু তেলের সাথে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লোতে রাখবে। লোতে রেখে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাসুরি মেথি। এবারে কাসুরি মেথিটাও তেলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে গ্যাসটা অফ করে দিলাম। এবারে এই তড়কাটা দইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে দইয়ের সাথে তড়কাটা বেশ ভালো করে মিশিয়ে দেব। দেখো কত সহজে তৈরি হয়ে গেল, মানে 15 থেকে 20 মিনিট হাতে থাকলেই কিন্তু এই চিকেন মাখানিটা তৈরি হয়ে যায়। আর রুটি, লুচি, পরোটা, নান যাই দিয়ে খাও না কেন অসাধারণ লাগে। দইয়ের সাথে তড়কাটা আমি বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দেখো চিকেনটার মধ্যে দইটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে দুটো স্পুনের সাহায্যে এইভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে। এটা খেতে যে কি অসাধারণ, মানে শুকনো রুটির সাথে তো মানে কোনো কথা হবে না। তোমরা ডিনার, লাঞ্চ যাতেই খাও না কেন, এইরকম 1 প্লেট থাকলে পরে বাচ্চার থেকে বয়স্ক প্রত্যেকে মজা করে খাবে। দেখো চিকেনটা আমি দইয়ের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এটাকে আজকে আমি শুকনো রুটির সঙ্গে পরিবেশন করব। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখো দারুণ দারুণ খেতে, আর দারুণ একটা ঝাঁঝও বেরিয়েছে কিন্তু। এবারে তোমাদেরকে আমি রুটির সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।